শীত শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে যদি চালের গুঁড়ি থেকে থাকে তা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মটর ডালের ভাপা পুলি পিঠে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাড়িতে যদি চালের গুঁড়ি থাকে তা দিয়ে বানিয়ে ফেলুন মটর ডালের ভাপা পুলি পিঠে। এই ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দেবেন, তারপর কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের দেওয়া একটি লাইক এই ভিডিওটিকে বহু মানুষের কাছে পৌঁছে দেবে। আপনাদের নিত্য নতুন কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। মটর ডালের পিঠা করার জন্য 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, তার সাথে আছে 1 কাপ মটর ডাল, আর আছে হাফ চামচ হিং, 1 চামচ গোটা জিরে আর 3টি কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। ডালটাকে পরিষ্কার করে ধুতে হবে, 4 থেকে 5 বার ভালো করে ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ঠিক ততক্ষণ, কারণ ডালে অনেক ময়লা থাকে, সেই ময়লাগুলো ভালো করে দূর করতে হবে। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, অথচ ডালটা শুকনো শুকনো থাকবে, কারণ পিঠের পুর হিসাবে ব্যবহার করব। সেই জন্য আমি প্রেসার কুকারের ভিতরে প্রবেশ করবে এরকম একটা বাটি নিলাম। তার আগে প্রেসার কুকারের ভেতরে কিছুটা জল দিলাম, ঠিক 1 গ্লাস জল দিয়েছি। এবার এই বাটির মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এইটা হলো মটর ডাল। ডালটায় আমি জল দিলাম, ঠিক ডালটা ডুবিয়ে জল দেব। ডালটা থেকে 1 গাঁট যেন উঁচুতে জলটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর বেশি যেন না হয়, আবার কমও যাতে না হয়, তাহলে ডালটা কম জল হলে ভালো সিদ্ধ হবে না, আর বেশি জল হলে পিঠের যে পুর হবে সেটা কিন্তু হবে না। এবার এই প্রেসার কুকারের মধ্যে ডালের বাটিটাকে আস্তে করে বসিয়ে দিলাম। এই ডালটা যদি আমি কড়াতে সেদ্ধ করতে যাই অনেক সময় লাগবে, আর গ্যাসও পুড়বে। কিন্তু আমি প্রেসার কুকারে একটা হাই হিটে সিটি দেবো আর একটা সিমে সিটি দিলেই মটর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে জল টকবক করে ফুটছে। এই টকবক করে যে জল ফুটছে এই জলেতেই আমি চালগুঁড়িটা মাখাবো। এবার চালগুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, নুনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নুনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই ফুটন্ত জল কিছু কিছু করে চালগুঁড়িতে দিলাম, আর এটাকে চামচের সাহায্যে মিশাতে লাগলাম। ফুটন্ত জলে হাত দিয়ে কখনো কাজ করতে যাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। জল একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না, তাহলে গুঁড়িটা পাতলা হয়ে যেতে পারে, ডোটা তখন ভালোভাবে হবে না। ঠিক সমস্ত গুঁড়িটা যখন জল দিয়ে মাখানো হয়ে যাবে, এবার 10 মিনিট রেস্ট দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবার এটাকে ভালো করে থেসে নিতে হবে, মসৃণ করে থাসতে হবে। আর গরম গরম অবস্থাতেই মাখতে হবে, হাতে সহ্য হবে সেরকম গরম অবস্থায় মাখতে হবে। আর যদি জল দরকার পড়ে তাহলে আবার গরম জলই দিতে হবে। আমার একটু জল লাগবে, তাই ফুটন্ত গরম জলই এতে যোগ করছি।
ডোটা হবে ঠিক রুটির ডোয়ের মতো। ডোটা আবার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আবার 10 মিনিট আমি রেস্ট দিলাম, তারপরে ভালো করে থাসতে হবে। প্রেসারটার ভেপারটা একবারে রিলিজ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলব। দেখতে পাচ্ছেন ডালটা আমার কত সুন্দরভাবে পারফেক্ট একবারে সেদ্ধ হয়েছে, কত কুইক। এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হলে তেলের মধ্যে জিরেটাকে দিয়ে দিলাম, তার সাথে একটু হিং দিলাম আর একটু আদাকে গ্রেট করে দিলাম। এই হিং আর আদাটাকে ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড। এইগুলো যত ভালো ভাজা হবে পুরটা তত ভালো হবে। কাঁসায় লঙ্কাগুলো কুচো করে রেখেছি, লঙ্কাগুলোও দিয়ে দিলাম। গ্যাসটা আছে মিডিয়াম হিটে। জিরে লঙ্কা আদা আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছুটা হলুদ দিলাম। হলুদটাকে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নেব, যাতে হলুদের যে কাঁচা গন্ধটা চলে যায়। হলুদটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এই ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য 2 চামচ চিনি দিলাম। এবার কন্টিনিউ নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে, ঠিক কচুরির পুর যেরকম হয় সেরকম। এটা দিয়ে আপনারা কচুরিও ভেজে খেতে পারেন। এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে তলায় ধরে যাবে। নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে, প্যান থেকে জাস্ট ছেড়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। দেখছেন কত সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে যাচ্ছে, শুকনো শুকনো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরো শুকনো হয়ে যাবে। পিঠের পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে তখন পিঠে করা হবে। পিঠেটা করব এই ডেকচিটায়। এই ডেকচির মধ্যে এরকম একটা ফুটো গামলা নিয়েছি ছিদ্রযুক্ত। এই গামলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় সেরকম একটা পাত্রই নিতে হবে। তা দিয়ে 10 মিনিট স্টিম দেওয়া হবে। এই পাত্রের মধ্যে জল ঢেলে দিলাম, তেল ব্রাশ করে রেখে দিই যাতে পিঠেগুলো এতে না চিপকে যায়। এবার চাপা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, ডোটা আমার ভালোভাবে সেট খেয়ে গেছে। একটু 2 মিনিট থেসে নেব ভালো করে মসৃণ করে। যত মসৃণভাবে থাসা হবে পিঠেটা তত ভালো হবে। ডোটা আমার ভালোভাবে সেট খেয়ে গেছে। একটু 2 মিনিট থেসে নেব ভালো করে মসৃণ করে। যত মসৃণভাবে থাসা হবে পিঠেটা তত ভালো হবে। ডোটা আমার মসৃণভাবে থাসা হয়ে গেছে। এবার কিছুটা ডো নিয়ে বাকিটা চাপা দিয়ে রেখে দিলাম। হাওয়া লাগলে ডোটা শক্ত হয়ে যাবে। ডালের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা ডো নিলাম, ভালো করে গোল্লা পাকালাম।
এবার একটু গুঁড়িতে কোট করে নিলাম, চালের গুঁড়ি এটা, বা ময়দাও নিতে পারেন। পরোটা বা পিঠের যে খোল হয় একটা বাটি, সেই বাটি করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি। বাটি হয়ে গেছে। এবার কিছুটা করে ডালের পুর এই বাটিগুলোর মধ্যে দিলাম। বেশি ভরাও চলবে না, আবার কম দেওয়াও চলবে না, কারণ কম হলে খেতে ভালো লাগবে না, আর পুর যদি বেশি ভরা হয় তাহলে ভালো করে সিল করা যাবে না। এবার দেখুন আমি যেভাবে মুড়ছি, ঠিক দুটো প্রান্ত ভাগ এইভাবে নেবেন, নিয়ে একসঙ্গে মুড়বেন। সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার দু হাত দিয়ে এইভাবে এইভাবে সমস্ত পিঠেগুলো এক এক করে গড়ে নেব। আমার পিঠেগুলো সব হয়ে গেছে। এবার যে পাত্রে পিঠে ভাপাবো সেই ফুটো বাটিটায় দিয়ে দিলাম সব পিঠেগুলো। চাপা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিলাম পিঠেগুলিকে। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পিঠেগুলো আমার হয়ে গেছে। পিঠেগুলো নামানোর আগে একটু ঠান্ডা জল ঢেলে দিতে হবে, কারণ পিঠেগুলো একটার সঙ্গে একটা যাতে না চিটে যায়, প্রত্যেকটা যাতে আলাদা আলাদা থাকে, ডিফারেন্ট থাকে, সেই জন্যই জলটা ঢালতে হবে। এবার আস্তে করে তুলে নিলাম। আপনারাও বাড়িতে এভাবে মটর ডালের পিঠে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।